বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানদের নেক এবং সফল দেখতে চাইলে ফজর নামাজের পরে তাসবিহ পাঠ করুন। ইনশাআল্লাহ মানুষ আপনার সন্তানের উদাহরণ দেবে। সম্মানিত দর্শক, ফজরের ইবাদত এমন এক মহান ইবাদত যার ফজিলত স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সামনে বারবার বর্ণনা করেছেন এবং যা তিনি কখনো ত্যাগ করতেন না। এই বরকতময় সময়ে যদি বান্দা আপন রবের দিকে খাঁটি অন্তরে রুজু করে, নিজের সন্তানদের জন্য দোয়া করে এবং জিকির তাসবিহের মাধ্যমে আল্লাহ পাকের দরবারে বিনয়ের সাথে দরখাস্ত পেশ করে, তবে এটি এমন এক সময় যখন দোয়া কবুল হওয়ার আশা অনেক বেশি থাকে। মানুষ যখন মা বাবার মমতাময়ী আবেগের সাথে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে, তখন সেই দোয়ায় এক বিশেষ তাসির এবং রুহানি শক্তি পয়দা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে পিতামাতার দোয়ার বিষয়ে যেখানে স্থানে স্থানে ইশারা করেছেন, সেখানে এই দোয়ার কবুলিয়ত ও বরকতের কথাও উল্লেখ করেছেন। যেমন সূরা আহকাফে মুমিন বান্দার দোয়া বর্ণনা করে ইরশাদ হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي। অর্থাৎ, হে আমার রব, আমাকে আপনার নিয়ামতের শুকরগুজার করার তৌফিক দিন এবং আমার সন্তানদের নেককার বানিয়ে দিন। এই আয়াত থেকে জানা যায়, সন্তানের সংশোধন, সফলতা এবং হেদায়েতের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হলো পিতামাতার দোয়া। তো আমাদের আজকের ওজিফাটিও পিতামাতার পক্ষ থেকে সন্তানদের জন্য ফজর নামাজের পর এমন একটি তাসবিহ পাঠ করার আমল। যিনি চান যে তার সন্তান নেক হোক, সফল হোক এবং সেই ইজ্জত, খ্যাতি, দৌলত সব কিছুই পাক, জীবনের প্রতিটি ময়দানে এগিয়ে যাক এবং মানুষ আপনার সন্তানের উদাহরণ দিক, তবে তিনি যেন এই তাসবিহ পাঠ করেন। এই তাসবিহের বরকতে তার সন্তান নেক ও সফল হবে এবং উন্নতির পথে এমনভাবে অগ্রসর হবে যে মানুষ দেখে অবাক হয়ে যাবে। তো এই বরকতময় তাসবিহ সম্পর্কে জানার জন্য অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্মানিত দর্শক, সন্তানের সফলতা শুধু দুনিয়াবী পরিকল্পনা বা খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আসল সফলতা হলো দ্বীন, আখলাক, চরিত্র এবং নেক আমলের মধ্যে। আর ফজরের সময়ের ইবাদত এই সফলতার ভিত্তি স্থাপন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বর্ণনা করে ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং এর মধ্যকার সমস্ত জিনিসের চেয়ে উত্তম। এই হাদিস থেকে বোঝা যায় যে ইবাদতকে দুনিয়ার চেয়ে উত্তম বলা হয়েছে, তার পরবর্তী দোয়া এবং তাসবিহে কত বরকত এবং প্রভাব থাকতে পারে। ফজর এমন এক সময় যখন আল্লাহ তাআলার রহমত জমিনে বিশেষভাবে নাজিল হতে থাকে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ফরমান, হে আমার বান্দারা, আমার কাছে তারা সবচেয়ে বেশি প্রিয় যারা ফজরের আগে উঠে। এই মহব্বত ও রহমতের সময়ে যদি পিতামাতা তাদের সন্তানের জন্য দোয়া করেন, তবে সেই দোয়াগুলোতে এক বিশেষ কবুলিয়ত সৃষ্টি হয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন যে সফলতা ও কামিয়াবির আসল দরজা হলো আল্লাহর শরণ, সবর এবং তাকওয়া। সূরা বাকারায় ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একইভাবে অন্য এক স্থানে ইরশাদ হয়েছে, ওয়াযকুরিসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, অর্থাৎ সকাল সন্ধ্যা আপন রবের নাম স্মরণ করো। মুফাসসিরগণ লিখেছেন যে সমস্ত জিকিরের মধ্যে ফজরের জিকির সবচেয়ে শক্তিশালী এবং বরকতময়। এ কারণেই ফজরের পরের তাসবিহ এবং পিতামাতার দোয়া সন্তানের সফলতার মাধ্যম হয়ে দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার দোয়ার গুরুত্ব বর্ণনা করে ইরশাদ করেছেন, অর্থাৎ 3টি দোয়া এমন যা ফিরিয়ে দেওয়া হয় না: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, পিতামাতার দোয়া তাদের সন্তানদের জন্য।
এ হাদিস পিতামাতাকে বিশ্বাস যোগায় যে তাদের দোয়া সত্যি বৃথা যায় না, বরং আল্লাহ পাকের কাছে কবুলিয়তের এক বিশেষ মর্যাদা রাখে। ফজরের পরের তাসবিহ যখন পিতামাতা অন্তরের খুশু খুজুর সাথে পাঠ করেন, তখন তাদের সন্তানদের জন্য একটি রূহানি সুরক্ষা বেষ্টনী তৈরি হয়, যা তাদের মন্দ কাজ থেকে রক্ষা করে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে। পিতামাতা যখন বলে, ইয়া আল্লাহ, আমার সন্তানকে দিন ও দুনিয়ার সফলতা দাও, তাদের চরিত্র উন্নত করো, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো, তাদের নেক সালেহ হেদায়েত প্রাপ্ত ও চরিত্রবান বানাও, তাদের রিজিকে হালাল দান করো, তাদের হেফাজত করো, তখন আল্লাহ তাআলা এই দোয়ার জবাবে তাদের জন্য এমন পথ খুলে দেন যা তারা কল্পনাও করতে পারে না। কোরআনুল কারীমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথাও উল্লেখ আছে, যা তিনি নিজ সন্তানদের জন্য করেছিলেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানান। হে আমাদের প্রতিপালক, আমার দোয়া কবুল করুন। এই দোয়া প্রকাশ করে যে সন্তানের সফলতা কেবল দুনিয়াবী শ্রেষ্ঠত্ব দিয়ে নয়, বরং ইবাদত, তাকওয়া এবং নেক আমলের মাধ্যমে হয়। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। কাজেই যে পিতামাতা ফজর নামাজ আদায় করার পর তাদের সন্তানদের জন্য দোয়া করেন, তাসবিহ পাঠ করেন এবং আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা রাখেন, আল্লাহ তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করেন। এমন পিতামাতার সন্তান শুধু দুনিয়াতে সফল হয় না, বরং তাদের আখলাক, চরিত্র, নিয়ত ও ভবিষ্যতে বরকত সৃষ্টি হয়। আল্লাহ তাআলা তাদের ইজ্জতও দেন, রিজিকও দেন, খ্যাতিও দেন এবং সবকিছুর ঊর্ধ্বে আপন সন্তুষ্টিও দান করেন। সম্মানিত দর্শক, যদি আপনি চান যে আপনার সন্তান নেক হোক, সফল হোক, ইজ্জত পাক, সবার মুখে আপনার সন্তানের কথা থাকুক এবং আল্লাহ তাআলা তার নসিবকে উজ্জ্বল করে দেন, তবে হে সম্মানিত শ্রোতাগণ, মনোযোগ দিয়ে শুনুন। দোয়া ও তাসবিহ অবশ্যই পড়বেন। তাসবিহটি কি তাও বিস্তারিত বলবো। তার আগে বিশেষ 9টি কাজ করতে হবে। রোল মডেল হওয়া। সন্তান যা শুনে তার চেয়ে যা দেখে তা বেশি শেখে, তাই আপনি তাকে যে গুণে গুণান্বিত দেখতে চান, আগে নিজের মধ্যে সেই গুণের চর্চা করুন। আপনি সত্য কথা বললে সন্তানও সত্য বলতে শিখবে। পারিবারিক শান্ত পরিবেশ, ঘরের ভেতর ঝগড়া বিবাদ এড়িয়ে শান্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখুন। নিরাপদ ও হাসি খুশি পরিবেশে বেড়ে ওঠা শিশু মানসিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়। ধর্মীয় ও নৈতিক শিক্ষা। শৈশব থেকেই তাকে হালাল হারাম, সত্য মিথ্যা এবং নৈতিকতার প্রাথমিক পাঠ দিন। পরোপকার ও দয়া করার মানসিকতা গড়ে তুলুন। শ্রমের মর্যাদা। তাকে শেখান যে কোনো কাজই ছোট নয়। নিজের কাজ নিজে করার অভ্যাস, যেমন নিজের বিছানা গোছানো বা খাবার প্লেট ধোয়া, তাকে স্বাবলম্বী ও দায়িত্বশীল করে তুলবে। গুণগত সময়, কোয়ালিটি টাইম। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত কিছু সময় শুধু সন্তানের জন্য রাখুন। তার কথা মন দিয়ে শুনুন, তার ছোট ছোট অর্জনগুলোকে প্রশংসা করুন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সন্তানের সাথে এমন সম্পর্ক তৈরি করুন যেন সে তার ভুল বা সমস্যার কথা নির্ভয়ে আপনার কাছে বলতে পারে। শাসন আর বন্ধুত্বের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি। পছন্দকে গুরুত্ব দেওয়া। প্রত্যেক শিশুর প্রতিভা আলাদা। সে কি হতে চায় বা কোন বিষয়ে তার আগ্রহ বেশি, তা বোঝার চেষ্টা করুন এবং সে অনুযায়ী তাকে উৎসাহ দিন। নিজের অপূর্ণ ইচ্ছা তার উপর চাপিয়ে দেবেন না। বই পড়ার অভ্যাস। তাকে পাঠ্য বইয়ের বাইরেও সৃজনশীল ও অনুপ্রেরণামূলক বই পড়ার সুযোগ করে দিন। এটি তার চিন্তা শক্তি ও কল্পনা প্রবণতা বৃদ্ধি করে। অতিরিক্ত শাসন পরিহার। কথায় কথায় তুলনা করা বা শারীরিক ও মানসিক নিগ্রহ শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। ভুল করলে বুঝিয়ে বলুন এবং সংশোধনের সুযোগ দিন। ধৈর্য ধারণ। সন্তানকে মানুষ করার প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী। রাতারাতি ফল আশা না করে ধৈর্য ও ভালোবাসার সাথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান। দুনিয়াতে এমন কিছু শিশুও থাকে যাদের পরিচয় ছোটবেলা থেকেই তৈরি হয়ে যায়। তাদের চরিত্র, তাদের মেধা, তাদের ব্যক্তিত্ব এমন হয় যে সবাই তাদের চেনে, তাদের ভালোবাসে। তাদের কারণে পিতামাতার সম্মান বৃদ্ধি পায়। কিছু পিতামাতা তো এমন মর্যাদা ও পরিচিতি পান যা অনেক বড় বড় মানুষের ভাগ্যেও জুটে না, শুধু এই জন্য যে তাদের সন্তান আল্লাহর ফজলে বিশেষ মকাম লাভ করেছে। যদি কোনো মা বাবা তাদের সন্তানের এমন সফলতা, ইজ্জত, উজ্জ্বল ভবিষ্যৎ এবং নেকি চান,
তবে তারা ফজর নামাজের পর কিছুক্ষণ বসে এই তাসবিহটি পাঠ করবেন। আল্লাহর নামের বরকতে, দোয়ার প্রভাবে, ফজরের সময়ের পবিত্রতায় আল্লাহ পাক তাদের সন্তানের তাকদীরে ইজ্জত, মানুষের অন্তরে মহব্বত এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করবেন। তো যে পিতামাতা সাচ্চা অন্তরে সকালের সময় এই তাসবিহ পড়েন, আল্লাহ তাদের সন্তানের অন্তরকে নরম করে দেন, তাদের নেক ও বাধ্যগত বানান, তাদের জন্য পথ সুগম করেন এবং মানুষের অন্তরে তাদের মর্যাদা বাড়িয়ে দেন, দুনিয়াতেও ইজ্জত দেন, আখেরাতেও তাদের নাম উজ্জ্বল করে দেন। তো এই ফজরের সময়ের তাসবিহ পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায় এবং এর বরকতে কেবল সন্তানই সফল হয় না, বরং পিতামাতার মর্যাদাও বুলন্দ হয়। সম্মানিত দর্শক, সন্তান আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু কখনো কখনো এই নিয়ামত পরীক্ষাও হয়ে দাঁড়ায়, কখনো খুশির কারণ হয়, আবার কখনো পিতামাতার মনে কষ্টও দেয়। মানুষ ভাবে যে কাশ আমার সন্তান আমার জন্য রহমত ও ইজ্জতের কারণ হতো। সম্মানিত দর্শক, যদি আপনি চান যে আপনার সন্তান আপনার জন্য সত্যিকারের নিয়ামত হোক, আপনার জন্য সফলতা বয়ে আনুক, দুনিয়া ও আখেরাতে আপনার জন্য গায়েব গর্বের কারণ হোক, তবে আপনার সন্তানদের জন্য দোয়া ও তাসবিহ পড়া কখনো ছাড়বেন না, যাতে কাল পস্তাতে না হয়। কারণ পিতামাতার দোয়া সন্তানের তাকদীর বদলে দেয়। আল্লাহ পাক এই দোয়ার বরকতে তাদের নসিব উজ্জ্বল করে দেন, তাদের আগামী দিনের প্রতিটি কুনজর, মন্দ প্রভাব, ফিতনা এবং খারাপ মানুষের চাল থেকে রক্ষা করেন। এই তাসবিহের বরকতে আল্লাহ তাদের খারাপ সঙ্গ থেকে বাঁচিয়ে দেন, তাদের চারপাশে হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত করে দেন এবং তারা পরীক্ষা থেকে বেরিয়ে সফলতার দিকে এগিয়ে যায়। দুনিয়াতে কিছু মানুষ এমনও থাকে যাদের অন্তরে হিংসা থাকে, যারা সন্তানদের বিগড়ে দিতে চায় বা ক্ষতি করতে চায়। কিন্তু যখন মা বাবা ফজরের পর তাদের সন্তানদের জন্য দোয়া করেন, তখন আল্লাহ তাআলা তাদের সন্তানদের এমনভাবে হেফাজত করেন যে শত্রুর চাল তাদের উপরই উল্টে যায় এবং সন্তান উজ্জ্বল ভবিষ্যৎ, নেক আচরণ এবং মজবুত তাকদীরের সাথে এগিয়ে যায়। তাই নিজের সন্তানের খাতিরে এই তাসবিহ অবশ্যই পড়বেন। এই দোয়াই কাল আপনার ঢাল এবং আপনার জন্য সফলতার চাবিকাঠি হবে ইনশাআল্লাহ। যদি আপনি চান যে আপনার সন্তান আল্লাহ পাকের হেফাজতে থাকুক, নেক, সফল এবং সম্মানজনক জীবন অতিবাহিত করুক, তবে ফজর নামাজের পর মনে মনে নিজের সন্তানদের কল্পনা করবেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, অর্থাৎ এই তাসবিহটি পাঠ করবেন। কারণ এই তাসবিহ যখন কোনো বান্দা ফজর নামাজের পর পড়ে, তখন আল্লাহ পাক খুব বেশি খুশি হন। কারণ এই নামগুলোর মাধ্যমে যখন কোনো বান্দা আল্লাহ পাককে ডাকে, আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করে, তখন আল্লাহ পাক সেই বান্দাকে উচ্চ মর্যাদায় আসীন করেন। কেবল তাকেই নয়, বরং তার সন্তানদেরও। যে নিয়তে করবেন সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ তিনি আপনাকে কামিয়াবি অবশ্যই দেবেন, আপনি সফল হবেন। এটি সেই তাসবিহ। যদি আপনি চান যে আপনার সন্তান আল্লাহ পাকের ফজল ও করমে নেক হোক, সফল হোক, সম্মানজনক জীবন যাপন করুক, তবে ফজর নামাজের পর এই তাসবিহ অবশ্যই পড়বেন। সম্মানিত দর্শক, সময়ের গুরুত্ব বিবেচনা করে আমরা আমলের দিকে যাচ্ছি এবং আপনাকে জানাচ্ছি যে এই তাসবিহটি ফজর নামাজের পর কত সংখ্যায় এবং কোন নিয়মে পড়তে হবে। এর জন্য প্রথমে আপনি সকালে উঠেই ওযু করে ফজর নামাজ আদায় করে নেবেন এবং এরপর জায়নামাজে বসেই প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপর দরুদে পাকের নাজরানা পেশ করবেন। দরুদে পাক আপনি যে কোনোটি পড়তে পারেন। সওয়াবের জন্য একবার আমার সাথেও এই দুরুদ ইব্রাহিমিটি পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ পাক পড়ার পর আপনি প্রথমে আল্লাহ তাআলার 3টি সিফতি নাম আপনার সন্তানের সফলতার জন্য পড়বেন এবং এই নামগুলো পড়ার সময় আপনার অন্তরে সন্তানের ইজ্জত, সফলতা ও খ্যাতির কল্পনা থাকতে হবে। আপনি এই 3টি নাম হাতের আঙ্গুলে অথবা তাসবিহের দানায় গুনে গুনে পুরো 100 বার পাঠ করবেন। এই 3টি সিফতি নাম সন্তানের সফলতা, ইজ্জত, হেদায়েত, হেফাজত এবং নেক হওয়ার জন্য অত্যন্ত কার্যকরী বলে মানা হয়। নাম্বার 1, ইয়া ফাত্তাহু, হে পথ উন্মোচনকারী, সন্তানের জন্য সফলতার দরজা খোলার এবং বাধা দূর হওয়ার জন্য। নাম্বার 2, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, সন্তানের রিজিক ও ইজ্জতে বরকতের জন্য। ইয়া করিমু, হে সম্মানদাতা,
সন্তানের জন্য সম্মান, মর্যাদা এবং মানুষের অন্তরে মহব্বত পয়দা হওয়ার জন্য। এই তিনটিকে মিলিয়ে পড়লে একবার হবে। আপনি এই তিনটি নামের একটি পূর্ণ তাসবিহ অর্থাৎ পুরো 100 বার পাঠ করবেন। এরপর আপনার সন্তানের হেদায়েতের জন্য কোরআনে পাকের একটি আয়াত পাঠ করে নেবেন। এই আয়াতটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যা বিশেষভাবে সন্তানের সংশোধন ও সফলতার জন্য সর্বোত্তম দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের প্রতিপালক আমার দোয়া কবুল করুন। এই আয়াতটি মাত্র 7 বার পাঠ করবেন। নেক সন্তানের জন্য দ্বিতীয় দোয়া হলো পবিত্র কোরআনের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে নেক সন্তান দান করুন, নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। এই আয়াতটিও মাত্র 7 বার পাঠ করবেন। সন্তানকে চোখের শীতলকারী ও মুত্তাকি বানানোর জন্য দোয়া হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ শীতল করবে এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এই দোয়াটিও 7 বার পাঠ করবেন। মেধা ও দ্বীনি জ্ঞানের জন্য দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দোয়াটি করেছিলেন। আপনিও এই দোয়াটি আপনার সন্তানের জন্য করবেন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দ্বীন ওয়া আল্লিমহু তা'বীন। অর্থাৎ হে আল্লাহ, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিন। এই হাদিসের দোয়াটিও 7 বার পড়বেন। এরপর আজকের আমলের আসল তাসবিহটি 100 বার পড়বেন। সেটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া রব্বাল আলামিন। এটা হলো ইসমে আজম। এটা হাতের আঙ্গুলে বা তাসবিহের দানায় গুনে গুনে 100 বার পাঠ করবেন। তারপর শেষে ঠিক ততবারই দরুদ পাক পাঠ করবেন যতবার ওজিফা শুরু করার আগে পড়েছিলেন। এরপর সব শেষে আপনার সন্তানের সফলতা, তাদের ইজ্জত, খ্যাতি, উচ্চ মর্যাদা এবং সৌভাগ্যের জন্য এই দোয়া করবেন যে, ইয়া আল্লাহ, আমার সন্তানদের সফল করুন, তাদের নেক বানান, তাদের ইজ্জত দিন, তাদের রিজিকে হালাল দান করুন, তাদের দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। সম্মানিত দর্শক, এই আমলটি করার সময় আপনি মনে মনে কল্পনা করবেন যে আল্লাহ পাক আপনার সন্তানকে নেকি, সফলতা, ইজ্জত এবং প্রতিটি মন্দ নিয়ত থেকে হেফাজত করছেন, তাদের জন্য সহজতা তৈরি করছেন এবং প্রতিটি অন্তরে তাদের জন্য সম্মান পয়দা করছেন। এই আমলটি প্রতিদিন নিষ্ঠার সাথে করতে পারেন, নতুবা অন্তত 7 দিন পর্যন্ত এই আমলটি জারি রাখবেন। এই তাসবিহের মর্ম আপনার মস্তিষ্কে রাখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের নামে এবং এই তাসবিহের সদকায় আপনার সন্তান দুনিয়া ও আখিরাতে সফল হবে, নেক হবে এবং প্রতিটি কুনজর ও মন্দ সঙ্গ থেকে নিরাপদ থাকবে। দোয়া করি যে আল্লাহ তাআলা সবার সন্তানদের নেক ও ইজ্জতওয়ালা বানান এবং যারা সন্তান লাভের প্রত্যাশী আল্লাহ তাআলা তাদেরকে নেক ও সালেহ সন্তান দান করুন। আল্লাহ পাক আমার বলা এবং আপনাদের শোনাকে আপন পবিত্র দরবারে কবুল ও মঞ্জুর করুন, আমিন। সম্মানিত দর্শক, অনুরোধ রইল যে আল্লাহ তাআলার 99টি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম লিখে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত অনুমতি দিন। আল্লাহ হাফেজ।